তোমাদের এই সন্দ্বীপ আর চট্টগ্রামের এই সাগরে কত মানুষ নিয়ে গেল। অল্প বয়সে কত যুবকের জানাজা পড়াইছে রে যুবক, কত যুবকের লাশ কবরে রাখছি। তোমাদের এই সন্দ্বীপ আর চট্টগ্রামের এই সাগরে কত মানুষ নিয়ে গেল। তুফান যুবক তার বিল্ডিং এর পাশে একটা টিনের ঘরে গিয়া রাতের বেলা ঘুমাইল একটা খাটের উপরে। আল্লাহর বান্দা এক জায়গায়, পাশে স্ত্রী, তার পাশে একটা কন্যা সন্তান। রাত্রের অন্ধকার, তুফান যখন শুরু হয়ে গেল, বিশাল বড় একটা গাছ শিকড় শুদ্ধ উপরাইয়া ঘরের মাঝখানে পড়ে গেল টিনের উপরে গিয়া তিনজনের বুকের উপরে চাপ লাগলো। লোকেরা দৌড়াইয়া গিয়া দেখে একটা বান্দা বান্দিও আর জিন্দা নাই, বুকের উপরে গাছটা পড়ে আছে। লোকেরা চোখের পানি সারে আর কয়, ও দয়ার মালিক, বান্দা জীবনের সব কামাই রুজি দিয়ে বিদেশ থেকে যা কামাই করলো, এই কামাই দিয়ে বিল্ডিং করলো, তোমার কি কুদরতের ফয়সালা বিল্ডিং এ পর্যন্ত ঢুকার সময় দিলা না রে আল্লাহ। আল্লাহ শিখায় দেয়, টাকার বড়াই করবি না, আমি আল্লাহর অর্ডার হলে তোরে কেউ ধরে রাখতে পারবে না, মারে যাবে। মাঝখানে কন্যা সন্তান, এক পার্শ্বে তার মা আর এক পার্শ্বে বাবা, তিনজনে হাতে হাত লাগাইয়া হাত ধরিয়া যখন রাস্তা পার হয়, বিশ্বরোডটা পারাইয়া হেঁটে হেঁটে ওই পার্শ্বে যাবে এই নিয়তে যখন কদম বাড়ালো, রাস্তার মাঝামাঝি যাওয়ার পর না পেছনে যেতে পারলো না সামনে আগাইতে পারলো, হঠাৎ একটা দ্রুত গতি ট্রাক আসিয়া তিনজনের উপরে চাপ লাগায় দিল। জায়গায় তিনজন মরে গেল, বাবাও নাই, মাও নাই, কন্যা সন্তানটাও বেঁচে নাই। কিন্তু মালিকের কুদরত, যেই মহিলাকে ট্রাকে চাপা দিয়া মারলো, যেই পুরুষটাকে মেরে ফেললো, তার কন্যা সন্তান সহ তিনজন রোডের মধ্যে মরে গেল। ওই মহিলার গর্ভে একটা বাচ্চা ছিল, ট্রাকের চাপে বের হয়ে গেল। আজও পর্যন্ত আমার মাওলা সেই বাচ্চাটারে বাঁচায় রাখছি। কত মানুষ গেল হসপিটালে, কয় টাকা কত নিবি, দে বাচ্চাটারে আমারে দাও। কারণ যেই ট্রাকের চাপায় মা মরে গেল, মা বাবা মরে গেল, সেই ট্রাকের চাপায় বাচ্চা বের হইল, বাচ্চাটা মরে নাই, কুদরত কার? ওই আল্লাহকে চিনো না রে কেন যুবক? এই বাচ্চাটা যেদিন আস্তে করে বড় হবে, বুঝ হবে, দেখবে ওর মতো বাচ্চাগুলো আব্বু কয়া ডাকে, আব্বু কয়া ডাকে। ওই বাচ্চাটা ডানে বামে তালাশ করবে, আমার আম্মু কই, আমার আব্বু কই, আমি কি মাকে পাবো না, বাবারে পাবো না, আমার কি মায়ের আদর দিবে, কি বাবার আদর দিবে? কিসের জন্য পাগল হইছ রে যুবক? যদি পা দুইটা আগাইয়া দাও, আমি পায়ে ধরেও বলতাম, আমার গুনার কাজ করিস না রে বাবা, কয়দিন আর বাঁচবি? এই অল্প বয়সে কত যুবকের জানাজা পড়াইছে রে যুবক, কত যুবকের লাশ কবরে রাখছি। তোমাদের এই সন্দ্বীপ আর চট্টগ্রামের এই সাগরে কত মানুষ নিয়ে গেল। এরে আল্লাহর বান্দা, কিসের টাকার পাগল হইছো? যমুনা গ্রুপের মালিকটার অবস্থা কি খবর নাই তোদের? যার টাকা কোটি কোটি টাকার মালিক, করোনায় যখন ধরিয়ে ফেললো যমুনার গ্রুপের মালিকেরে, ডাক্তারের কয় কত হাজার কোটি টাকা লাগবে, নিয়ে যা আমারে করোনার থেকে বাঁচা। স্পেশাল ফ্লাইটে আমারে সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করে বাঁচায় দে, কোটি কোটি হাজার কোটি টাকা নিয়ে যাও। আজকে যমুনা গ্রুপের টাকা পয়সা সব পড়ে আছে, যমুনা গ্রুপের মালিক খালি হাতে মাটির নিচে পড়ে আছে। সন্তানেরা বাবার জন্য নেক আমল করে না, বাবার ঘামের টাকা পয়সা দিয়া সন্তানেরা গুনাহ গুনাহ করে আনন্দ করে গুনায় লিপ্ত হয়ে আছে। ও যুবকেরা, পায়ে ধরে বলছি রে বাবা, দুনিয়াতে যাদেরকে একটু আপন আপন মনে করো, আমি বক্তা তুমি শ্রোতা, কিন্তু এই ভাবসাব কতক্ষণ, আজরাইল আসলে সব নষ্ট হয়ে যাবে।
তোমারও তিনটা সাদা কাপড় পরাবে, আমাকেও তিনটা সাদা কাপড় পরাইয়া কে পীর, কে মুরিদ, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, কোনো ভেদাভেদ নাই। সবার বেলায় তিনটা সাদা কাপড়, আম্মা জানের 5টা কাপড় দেওয়া হবে। আমার আপন জনেরা বেলেট দিয়া কেটে কেটে আমার গেঞ্জি পর্যন্ত রেখে দিবে। ওই কাপড়ের মধ্যে ঢুকার পর আমি কত বড় বক্তা নাকি শ্রোতা কোনো লেখা থাকবে না রে বাবা। ওই কবরে যখন মাটি দিয়ে পাড়াইয়া সব বিদায় হয়ে যাবে, ওই কবরে তুমি আমি থাকবো একা। ডানে মাটি, বামে মাটি, উপরে নিচে মাটি, অন্ধকার। কয়দিন আর বাঁচবে রে যুবক? আমার আল্লাহকে চিনো না কেন? আমরা নবীর তরিকা আল্লাহর গোলামি করতে গিয়ে তো কই না খাইয়া মরি যাই নাই। আমগো সন্তান দিয়েছে, বিয়া করলাম, চাকরি করনেওয়ালা, ব্যবসা করনেওয়ালা আছে। তোমারে কে বুঝাইলো নবীর তরিকা মানলে বুঝি স্বাধীনতা থাকবে না, লেখাপড়া চলবে না? ও যুবক ভাই, আল্লাহর মোহাব্বতে বিবেক দিয়ে একটু জবাব দাও। তোমার লাইনে আমগো মতো হুজুর না, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তা পড়ে নাই। তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, 5 বেলার নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না। আল্লাহর মোহাব্বতে জিহ্বা নাড়ায় বলো আছে না বিড়ি? নাকি সন্দীপে বিড়ি নেই? হ্যাঁ, চাপাটারে ভাঙ্গিয়া ফলাইছো বিড়ি টানতে টানতে। চেহারাটা ভাল্লুকের মতো বানাইছো। যাও একটু লাইনে ছিল, এখন চুলকাইটা ইন্দুর আর বান্দর হয়ে সব শেষ, কাটন হয়ে গেছে কাটন। আল্লাহ হেদায়াত দান করুন। এরে ভাই, তোমার হুজুরে কইছে কিনা এই জন্য ভাবতেছো যে নাউজুবিল্লাহ একটু পরে কই, কারণ আমগো হুজুরে কইছে নি যে কালেমা কুফুরি, এটা ভাবতেছে কিছু কিছু। ওই হুজুরে কোরআনে ভুল আছে বলার পরে যেই পরিমাণ ঈমান হারা, তুমি ওই হুজুরের কথা শুনে যদি প্রতিবাদ না করো, চুপ থাকো, তুমিও ঈমান হারা। আল্লাহ হেদায়াত দান করুন। যুবকেরা ভুল বললে বল, আমি মাপ চাবো, সবার কাছে তওবা করুন। আচ্ছা আমাকে বলো তো যুবকরা, নবীরা ভুল করছেন, কোরআনে জাল, কালেমা কুফুরি, এই যে এই সমস্ত কথা বলা, মুসলমানের সামনে এই বক্তব্য দিলে খুব চিন্তা করে জবাবটা দিবা। বিতির লাগবে না, কাজা লাগবে না, সুন্নত লাগবে না, এই সমস্ত কথা বললে ইসলামের উপকার কি হবে? বলো যুবকরা, বলো, ইসলামের কোনো ফায়দা আছে? তাহলে হুজুরেরা কেন বলে? আরো বলে, কত পথ শুনাইতাম। আর এটি কিন্তু 50 বছর আগের কথা না, বাংলাদেশের তাজা খবর শোনাচ্ছে। তুমি ইউটিউবে সারা রাত্র মোরা খাওয়া করে কি দেখো? এটি দেখো না? এক টুপিওয়ালা কয় ওমরে ফারুক বেদাতি ভণ্ড। চিন্তা করছেন কোন সোনার বাংলায় আছে? আর তুমি ওখানে ভাইয়া ওয়াজ করো কি কয় সুদের বিরুদ্ধে বয়ান করছে, কয় এটা হক কথা না। তো কি কয় এবার আবার কি বেপরদাওয়ালার বিরুদ্ধে কইলাম, এটাও হক কথা না। তাহলে গাঞ্জাখোরের বিরুদ্ধে কয় এটাও হক কথা না। বেনামাজির বিরুদ্ধে বয়ান করলাম, কয় এটাও হক কথা না। কি হক কথা? কয় বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত এটা শুধু সরকারের গালি দিবা, এটা বড় হক কথা। বুঝা গেল তোমার ঈমান তাজা। বুঝেননি কিছু? বুঝেন না কিছু? ঔষধ দিচ্ছি, ঔষধ, কলবের ঔষধ। এটা অপারেশন থিয়েটার, হসপিটালে অপারেশন হয় দেহের, ওয়াজের প্যান্ডেলে, আহলে হকদের প্যান্ডেলে অপারেশন হয় রুহের। এখন বলো, বেঈমানের বিরুদ্ধে কখন কথা বলবো? নিজের ঘরে আগুন লাগাইছে ঘরওয়ালারা, বাইরের মানুষকে কখন কি বলবো? কালেমার ওয়াজ কইরা যায়, আর এক হুজুরে কয় কালেমা হারাম, এটা কুফরি কালেমা। কি বয়ান করব বলো? আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন আমিন। রাগ করলেন? আচ্ছা, এই কথাগুলো কি আমি বলাটা অনর্থক? এই যে কথাগুলো বললাম, এটি কি দরকার আছে না নাই?
কারণ যেই মুমিন অন্তরে ধারণা রাখবে নবীরা অপরাধী, ঈমান থাকবে। জোরে বলেন। সাহাবায়ে কেরামের বিরোধিতা, সাহাবায়ে কেরামের চূড়ান্ত বিরোধিতা যারা করবে, এই জন্য জান্নাত পাওয়া এত সোজা। কোন বিধর্মী বেঈমান জান্নাত কখনো পাবে? আরে ভাই, বেঈমানেরা পাবে না তো পাবে না, এটা তো পরের কথা। ওরে মুমিনেরাও পাবে কিনা সেখানেও কত সিরিয়াল। কি মদিনার নবী বলেন, এই উম্মতের দল, আমি মুহাম্মদের আগে বনি ইসরাইলদের মধ্যে হিংসা দ্বন্দ্ব করে তারা দলাদলি করিয়া ৭২ দল হয়েছে। আমি মুহাম্মদের দল আরো একটা বেড়ে যাবে। কত? আরো জোরে বলেন। ৭৩ দল। এর মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে, মাত্র এক দলের মানুষগুলো জান্নাতে যাবে। ৭২ দল জাহান্নামী, কয় দল জান্নাতি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী, যেই দল মুসলমান জান্নাতে যাবে তাদের পরিচয়টা কি হবে? নবী যদি বলতেন, আমি মুহাম্মদের যারা অনুসরণ করবা তারা জান্নাতে যাইবা, এতটুকু বললেও তো হইতো। নবী বলে, না না, আমি মুহাম্মদের মানবা আর আমার সাহাবায়ে কেরামেরকে যারা আদর্শ রূপে গ্রহণ করবে তারা জান্নাতে যাবে, যারা এর বাইরে চলবে তারা জাহান্নামে যাবে। জাহান্নামী কয় দল বললাম? ৭২। এই যে ৭২ দল জাহান্নামী, এরা কেউ হিন্দু না, বৌদ্ধ না, ইহুদি না, খ্রিস্টান না, এরা সব হলো মুসলমান। এবার বুঝেন তো, মুমিন হইছেন ঠিক, কিন্তু এখন কি ৭২ দলের মধ্যে আছেন না ওই এক দলে আছেন? চিন্তা করেন তো। ভালো করে শুনে নেন। قال النبي صلى الله عليه وآله وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي যারা নবী মানবে, সাহাবায়ে কেরামদেরকে মানবে, তারা জান্নাতি, বাকিরা ৭২ দল জাহান্নামী। অতএব সন্দ্বীপের মুসলমানদেরকে বলে যায়, এই জমিনের মধ্যে যারা দেখবেন সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে বিরুদ্ধে কথা কয়, ওমরের বিরুদ্ধে কথা বলে, ওসমানের বিরুদ্ধে কথা বলে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলে, এদেরকে চিহ্নিত করে নাও, এরা ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আরে ভাই, আফসোস, জান্নাত পাওয়া এত সোজা যদি হইতো, জান্নাতের টিকিট পাইয়া ১০ জন সাহাবা এরপরও মরণ পর্যন্ত কাঁদলেন কেন? আবু বকর কান্না করছেন, আর আপনাদের কান্না তো নাই। ওই কেউ যদি কান্না করে তিরস্কার কর, দেখ লজ্জা নাই, কেমনে কান্দে? ওরে লজ্জা তো তোমার নাই। ওই বেচারা যদি আল্লাহর মুহাব্বতে কাঁদে, তোমার চোখে কেন পানি আসে না? তুমি তো নির্লজ্জ। তোমার পাশের লোকটা যদি আল্লাহর জাহান্নামের ভয়ে কান্না করে, তোমার চোখে কেন পানি নাই? তোমার কপাল খারাপ, আমল তো নাই। যারা টুকটাক আমল করি, কবুলিয়তের গ্যারান্টি আছে। আবার কারো আমল যদি কবুল হইয়াও থাকে, ভাব আর সাবের কারণে আমলের সওয়াব কাটা। একদল আমল করেই না, যারা করে এগো ভাবসাবের কারণে আমলের সওয়াব বাতিল। আর একদল তো উপরিয়া লাগছে, আমল লাগবেই না। অথচ যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি জান্নাতুল ফেরদাউস 2 গুণওয়ালাকে দান করব,
যাদের মধ্যে ঈমানের গুণ থাকবে, আমলের গুণ থাকবে, নেক আমল। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। কারণ বান্দা তুমি আমল ছাড়া আমার মাওলার মুহাব্বত অর্জন করতে পারবা না। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে আমলের কথা বলছেন, যারা রবের সাথে মোলাকাত করতে চাও তারা আমল করবা, নেক আমল। যাদের রবের সাথে মোলাকাতের চিন্তা নাই তাদের আমলের কোনো প্রয়োজন নাই। জিন্দেগি আর কয়দিন? এই যে কয়দিন আগে চিত্রাং নামের তুফান গেলনি, সন্দ্বীপের মানুষ 24 ঘন্টা ভয়ে থাকা দরকার। চারিদিকে পানি, সাগর। আল্লাহ যদি অর্ডার করে ধর, কয় ঘন্টা লাগবে? কি সাগর যদি গরম হয়ে যায় ধর, 1 সেকেন্ড লাগবে না সন্দ্বীপের দ্বীপটাকে ধ্বংস করে দিতে। আল্লাহ যদি ফেরাউনের রাস্তার মতো ডাক দিয়ে কয় এই লোহিত সাগরের রাস্তা পানি হয়ে যা, আল্লাহ যদি বলে এই সন্দ্বীপের দ্বীপ 100 বছর আগে যেমন পানি ছিলি এমন পানি হয়ে যা, কয় হুজুর কেমনে? শরীয়তপুর নড়িয়া থানার মধ্যে শরীয়তপুর জেলা। হঠাৎ মানুষ বসে বসে গল্প করে, দেখে নদীতে বাড়ি মাইরা বাড়ি ঘর শুদ্ধ পানির তলে চলে গেল, জায়গায় দৌড় দিতে পারে নাই। আল্লাহ ওই ক্ষমতা আসেনি? ওই আল্লাহরে কেন ভয় পাও না? জীবনে তো কম ঘুমাইলা না রে বাবা, জীবনে তো গুনার কাজ কম করলা না, চ্যালেঞ্জ দিয়ে গুনাহ করেছো। কিন্তু আল্লাহ যখন ডাক দিবে আল্লাহর আদালতে কে নিয়ে তুমি হাজিরা দিবা? ও সন্দ্বীপের মানুষ, এই সন্দ্বীপ যদিও দ্বীপ এলাকা কিন্তু এটা বরকতের জায়গা। এই জমিনের মধ্যে কত বড় 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 আল্লাহওয়ালার কদম পড়েছে। সন্দ্বীপের হযরতের নাম জমিনের মধ্যে কে না জানে? হুসাইন আহমদ মাদানির কলিজা। এরে আল্লাহর বান্দা, এই জমিনের বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালা দেশের বিভিন্ন জায়গায় গিয়ে কোরআনের আলো ছড়ায় দিয়েছে। সন্দ্বীপের মুসলমান, একটু মোহব্বত করিয়া আমল করো, আমার আল্লাহর ওয়াদার আমল করো। কারা আমল করবা? যারা রবের সাথে মোলাকাতের চিন্তা করো, আমার আল্লাহর সাথে আমার মোলাকাত হওয়া দরকার। তাদেরকে আল্লাহ কয় আমল কর, তবে শিরিকের গুনাহ করবি না, সাবধান। আমলের খবর নাই, নিজে নামাজ পড়ে না, কপাল এতই যে খারাপ আর একজনে নামাজ পড়ে তাও পছন্দ করে না। নিজে পর্দা করে না, অন্য পর্দা করে তাও পছন্দ করে না। এমন কপাল পোড়া এই জমিনে আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন। আমল লাগবে নি? লাগবে নি? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक अपनी फितरत में न नूरी है न नारी। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। वरना कोई चारा दो जहां में नहीं,
वरना कोई चारा दो जहां में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে আল্লাহর নবীর উম্মতেরা, সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়া সারাটা রাত নামাজে কাটাইলেন কেন? তোমার হযরতের জিজ্ঞাসা করো, যেই হুজুরে আমলের বিরুদ্ধে বয়ান করে, জিগাও সাহাবাদের থেকে তার ইলম বেশি। জীবনে সাহাবায়ে কেরামের মতো ইলমওয়ালা তাকওয়াওয়ালা নাই, আসবেও না। জান্নাতের টিকিট পাওয়ার পরে আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন, ওমর কান্না করেন, উসমান কান্না করলেন। এরে নবীর উম্মতের দল, আর আপনার আমার আমলের কোনো খবর নাই। এরপরও চিন্তা করেন কি পরিমাণ কান্না করা দরকার। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ও নবী জানায় দেন আমার বান্দা যারা আমার সাথে মোলাকাত করতে চায় তারা যেন বেশি বেশি না আমল করে। তবে আমল যদি অল্প করো, ওই আমলটাও জান্নাত পাইবা যদি তোমার আমলের মধ্যে ইখলাস পাওয়া যায়। আল্লাহর একজন বান্দি রাস্তা দিয়ে হেঁটে যায়, বড় গুনাহগার, এমন কোন গুনাহ নাই যে গুনাহ ওই মহিলা করে নাই। মা বোনেরা আসেনি? সন্দীপের মা বোনরা শুনি কেউ আছে? এরে আম্মা জান, ওই জাহান্নামী নারী রাস্তা দিয়ে চলছেন, গুনাহ করে করে জীবনটাকে নাপাক করে ফেললেন। জাহান্নামী নারী, এলাকার সবাই জানে, চিহ্নিত জাহান্নামী নারী, এমন কোন পাপের কাজ নাই, করে না। রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে দেখে রাস্তার কিনারে একটা কুকুর জিহ্বা বের করে কান্না করে, পানির পিপাসা। আল্লাহর বান্দির অন্তরের মধ্যে একটু মায়া লাগছে। ওই গুনাহগার বান্দি দৌড়াইয়া চলে গেল জঙ্গলের কিনারায়, একটু পানি এনে কুকুরটাকে পান করাবে। পানির কূপের কিনারায় দাঁড়ায় গেল, পানি অনেক নিচে, উঠানোর কোনো পাত্র নাই। আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মোজা, মোজাটা খুলিয়া যখন নিচে ধরলো পানি নাগালে আসে না। আল্লাহর বান্দি জাহান্নামী নারীর মাথায় ছিল ওড়না। একটা গুনাহগার নারী, জাহান্নামী নারী রাস্তা দিয়া চলে, ওড়না দেয়। আর আমার মুসলমান হাজী সাহেবের মাইয়া বোনেরা রাস্তা দিয়া যায়, ওড়না তো পরে না, যা পরে ফ্যাশন বানাইয়া গলার মাফলা বানায়। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে কি আওয়াজ হ্যায় হায় হায়। কেমন এক জমানায় আছেন, মেয়েটা যদি ওড়না না পরে, বাবায় যদি কে ওড়নাটা ভালো করে পর, মাইয়া যদি চিৎকার দিয়া কয় বাবা আমার স্বাধীনতার মধ্যে আক্রমণ করবা না, বাবার অধিকার নাই মেয়েকে চাপ দিয়া ওড়না পরাবে। আল্লাহ হেদায়েত দান করুন। এরে যুবক ভাইরা আমার, পর্দার আড়ালের মায়েরা বোনেরা, ওই জাহান্নামী নারীর মাথায় ওড়না লাগানো, ওড়নার একটা মাথা খুলে মুজার সাথে গিরা লাগাইয়া পানির কূপের থেকে পানি উঠাইয়া কুকুরটাকে পান করাইয়া দিল। কুকুর পানি পান করে কলিজা ঠান্ডা করলো। মদিনার নবী সাহাবায়ে কেরামদের বলে, সাহাবায়ে কেরাম
ওই জাহান্নামী নারীটা কুকুরকে পানি পান করানো মাত্র গাইবের থেকে আওয়াজ আসলো, এরে জাহান্নামী নারী, ওই কুকুরটাকে তুই পানি পান করাইছো মোহব্বত নিয়ে, মাওলার মোহব্বত ইখলাসের সাথে। এই আমলের বিনিময়ে তোর জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে গেছে। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আসেনি আমার আল্লাহর মতো দয়াময় কেউ? আর একজন আছে? মনে মনে ভাবছিলাম আমার আব্বা জান বড় মায়াওয়ালা, আমার আম্মা জান বড় দয়াময়, কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম স্বার্থে যখন টান লাগে মা বাবা সন্তানের মেরে ফেলে, সন্তান মা বাবারে মেরে ফেলে। এই নজির, এই প্রমাণ বাংলার জমিনে আছে না নাই? আল্লাহ কয় নজর করে দেখ, আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আমি আল্লাহর মোহাব্বত নিয়ে যদি চলতে চাও রে গোলাম, আমার সাথে যদি মোলাকাতের নিয়ত করো, আমি আল্লাহর পরিচয়টা নিয়ে যদি চলো, আমি আল্লাহ তোরে কেমন আদর করে বানাইছি। আমি আল্লাহ চাই না আমার একটা বান্দা বান্দি জাহান্নামের আগুনে জ্বলবে। আমি আল্লাহ চাই আমার সব বান্দাগুলো যেন জান্নাতে যায়। শুধু জান্নাতে যাবে এতটুকু না, আমি চাই কিয়ামতের ময়দানে বিনা হিসাবে যেন আমার আশিকেরা জান্নাতে চলে যায়। জান্নাতে যাইতে চাননি? হিসাব দিয়া না হিসাবের আগে দিয়া? তা তক্তা বানায় লাইব ফিডাইয়া। জাহান্নামে না যাওয়া পর্যন্ত জান্নাত পাওয়া যাবে না হিসাব যদি দিয়া যায়। আল্লাহ কিয়ামতের ময়দানে তার আশিকদের বলবে, এই আশিকের দল, তোরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর মোহব্বতে এত মাগলুব হয়েছিস, খানা খাইতে গিয়েও চিন্তা করছো মালিকের শুকর আদায় করবি, লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। ও বান্দা, আমি আল্লাহ আজকে তোদের কোনো হিসাব নিব না, যা নূরের তৈরি আরশে আজিমের ছায়া অপেক্ষা কর। আমার মায়ার নবী গিয়া যখন জান্নাতের তালা খুলবে, তার সাথে জান্নাতে যাবি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহর মতো দয়াময় কেউ আসেনি? কিন্তু কপাল খারাপ, ওই আল্লাহরে চিনলেন না। দুনিয়াতে কেউ যদি একটু সহযোগিতা করে, এই করোনার মধ্যে আপনার ঘরে এক বস্তা চাউল দিছে, আপনি প্রশংসা, আল্লাহ কি আপনার কম দিছেনি? আপনার ঘরের পাশের মানুষটা মরে গেল। এই যে কয়েকদিন আগে চিত্রাং নামের তুফান, যুবক বিদেশ থেকে টাকার বস্তা কামাই করে নিয়ে আসছে, বাড়ি আইসা বিল্ডিং করলো। মাত্র 2 দিন পরে বিল্ডিং এ ঢুকবে, মাইয়া পোলা নিয়ে কত আনন্দের জিন্দেগি। কাজ চলতেছে ধুমধাম, কাজ দ্রুত গতিতে চলতেছে, বিল্ডিং এ ঢুকবে। আল্লাহর কুদরতের পরীক্ষা, তুফান। যুবক তার বিল্ডিং এর পাশে একটা টিনের ঘরে গিয়া রাতের বেলা ঘুমাইলো, একটা খাটের উপরে। আল্লাহর বান্দা এক জায়গায়, পাশে স্ত্রী, তার পাশে একটা কন্যা সন্তান। রাত্রের অন্ধকার, তুফান যখন শুরু হয়ে গেল, বিশাল বড় একটা গাছ শিকড় সুদ্ধা উপরাইয়া ঘরের মাঝখানে পড়ে গেল, টিনের উপরে গিয়া 3 জনের বুকের উপরে চাপ লাগলো। লোকেরা দৌড়াইয়া গিয়া দেখে একটা বান্দা বান্দিও আর জিন্দা নাই, বুকের উপরে গাছটা পড়ে আছে। লোকেরা চোখের পানি সারে আর কয়, ও দয়ার মালিক, বান্দা জীবনের সব কামাই রুজি দিয়ে বিদেশ থেকে যা কামাই করলো, এই কামাই দিয়ে বিল্ডিং করলো, তোমার কি কুদরতের ফয়সালা? বিল্ডিং এ পর্যন্ত ঢুকার সময় দিলা না রে আল্লাহ। আল্লাহ শিখায় দেয়, টাকার বড়াই করবি না, আমি আল্লাহর অর্ডার হলে তোরে কেউ ধরে রাখতে পারবে না। এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া।
দিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। এরে নবীর উম্মতের দল, ওদিকে ময়মনসিংহ, ঢাকা থেকে বিশ্ব রোড, সেকেন্ডের মাথায় গাড়ি দৌড়ায়, 4 লেন রাস্তা, চট্টগ্রামের মতো রাস্তা, এত গাড়ি দৌড়ায়। মোমেনশাহী এলাকার বিশ্ব রোডের পাশে আল্লাহর বান্দা দাঁড়াইছে, রাস্তার ওপারে যাবে। মাঝখানে কন্যা সন্তান, এক পার্শ্বে তার মা আর এক পার্শ্বে বাবা, 3 জনে হাতে হাত লাগাইয়া হাত ধরিয়া যখন রাস্তা পার হয়, বিশ্ব রোডটা পারাইয়া হেঁটে হেঁটে ওই পার্শ্বে যাবে এই নিয়তে যখন কদম বাড়ালো, রাস্তার মাঝামাঝি যাওয়ার পর না পেছনে যেতে পারলো না সামনে আগাইতে পারলো, হঠাৎ একটা দ্রুত গতি ট্রাক আসিয়া 3 জনের উপরে চাপ লাগায় দিল। জায়গায় 3 জন মরে গেল, বাবাও নাই, মাও নাই, কন্যা সন্তানটাও বেঁচে নাই। কিন্তু মালিকের কুদরত, যেই মহিলাকে ট্রাকে চাপা দিয়া মারলো, যেই পুরুষটাকে মেরে ফেললো, তার কন্যা সন্তান সহ 3 জন রোডের মধ্যে মরে গেল। ওই মহিলার গর্ভে একটা বাচ্চা ছিল, ট্রাকের চাপে বের হয়ে গেল। আজও পর্যন্ত আমার মাওলা সেই বাচ্চাটারে বাঁচায় রাখছি। কত মানুষ গেল হসপিটালে, কয় টাকা কত নিবি, দে বাচ্চাটারে আমারে দাও। কারণ যেই ট্রাকের চাপায় মা মরে গেল, মা বাবা মরে গেল, সেই ট্রাকের চাপায় বাচ্চা বের হইল, বাচ্চাটা মরে নাই। কুদরত কার? ওই আল্লাহকে চিনো না রে কেন যুবক? এই বাচ্চাটা যেদিন আস্তে করে বড় হবে, বুঝ হবে, দেখবে ওর মতো বাচ্চাগুলো আব্বু কয়া ডাকে, আম্মু কয়া ডাকে। ওই বাচ্চাটা ডানে বামে তালাশ করবে, আমার আম্মু কই, আমার আব্বু কই, আমি কি মাকে পাবো না, বাবারে পাবো না, আমার কি মায়ের আদর দিবে, কি বাবার আদর দিবে? কিসের জন্য পাগল হইছ রে যুবক? যদি পা 2টা আগাইয়া দাও, আমি পায়ে ধরেও বলতাম আমার গুনার কাজ করিস না রে বাবা, কয়দিন আর বাঁচবি? এই অল্প বয়সে কত যুবকের জানাজা পড়াইছে রে যুবক, কত যুবকের লাশ কবরে রাখছি। তোমাদের এই সন্দ্বীপ আর চট্টগ্রামের এই সাগরে কত মানুষ নিয়ে গেল। এরে আল্লাহর বান্দা, কিসের টাকার পাগল হইছো? যমুনা গ্রুপের মালিকটার অবস্থা কি খবর নেই তোদের? যার টাকা কোটি কোটি টাকার মালিক, করোনায় যখন ধরিয়ে ফেললো যমুনার গ্রুপের মালিকেরে, ডাক্তারের কয় কত হাজার কোটি টাকা লাগবে, নিয়ে যা আমারে করোনার থেকে বাঁচা। স্পেশাল ফ্লাইটে আমারে সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করে বাঁচায় দে, কোটি কোটি হাজার কোটি টাকা নিয়ে যাও। আজকে যমুনা গ্রুপের টাকা পয়সা সব পড়ে আছে, যমুনা গ্রুপের মালিক খালি হাতে মাটির নিচে পড়ে আছে। সন্তানেরা বাবার জন্য নেক আমল করে না, বাবার ঘামের টাকা পয়সা দিয়া সন্তানেরা গুনাহ গুনাহ করে আনন্দ করে গুনায় লিপ্ত হয়ে আছে। ও যুবকেরা, পায়ে ধরে বলছি রে বাবা, দুনিয়াতে যাদেরকে একটু আপন আপন মনে করো, আমি বক্তা তুমি শ্রোতা, কিন্তু এই ভাবসাব কতক্ষণ আজরাইল আসলে সব নষ্ট হয়ে যাবে। তোমারও 3টা সাদা কাপড় পরাবে, আমাকেও 3টা সাদা কাপড় পরাইয়া, কে পীর, কে মুরিদ, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, কোনো ভেদাভেদ নাই। সবার বেলায় 3টা সাদা কাপড়, আম্মা জানের 5টা কাপড় দেওয়া হবে। আমার আপন জনেরা বেলেট দিয়া কেটে কেটে আমার গেঞ্জি পর্যন্ত রেখে দিবে।
ওই কাফনের মধ্যে ঢুকার পর আমি কত বড় বক্তা নাকি শ্রোতা কোনো লেখা থাকবে না রে বাবা। ওই কবরে যখন মাটি দিয়ে পাড়াইয়া সব বিদায় হয়ে যাবে, ওই কবরে তুমি আমি থাকবো একা। ডানে মাটি, বামে মাটি, উপরে নিচে মাটি, অন্ধকার। কয়দিন আর বাঁচবে রে যুবক? আমার আল্লাহকে চিনো না কেন? আমরা নবীর তরিকা আল্লাহর গোলামি করতে গিয়ে তো কই না খাইয়া মরি যাই নাই। আমগো সন্তানা দিয়েছে, বিয়া করলাম, চাকরি করনেওয়ালা, ব্যবসা করনেওয়ালা আছে। তোমারে কে বুঝাইলো নবীর তরিকা মানলে বুঝি স্বাধীনতা থাকবে না, লেখাপড়া চলবে না? ও যুবক ভাই, আল্লাহর মোহাব্বতে বিবেক দিয়ে একটু জবাব দাও। তোমার লাইনে আমগো মতো হুজুর না, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তা পড়ে নাই। তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, 5 বেলার নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না। আল্লাহর মোহাব্বতে জিহ্বা নাড়ায় বলো আছে না নাই? ও বাবা, তুমি কেন পারবা না বলো? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে। তুমি নিজেকে জিজ্ঞেস করো, রে মন, তোর কপালে তো কেন খারাপ, তুই কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, হারাম খায় না, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? সাগরের মধ্যে কত যুবকেরা তোমার মতো বয়সের মাছ ধরে, 1 বেলার নামাজ বাদ দেয় না। জমিনের মধ্যে কৃষি কাজ করে, তোমার মতো বান্দা গামছা বিছাইয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। তোমার মতো বান্দা ড্রাইভারি করে, গাড়ি চালায়, সময় মতো নামাজ পড়ে, 1 বেলার নামাজও বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? মনে মনে কি ভাবছো? আল্লাহর কোরআন মিথ্যা, নবীর হাদিস মিথ্যা, উলামায়ে কেরামের কথা মিথ্যা রে বাবা। কি ভাবিয়া চলতেছ? রাতে যখন ঘুমাইতে যাও, ঘুমের মধ্যে কি মরণ হতে পারে কি পারে না? যদি তোমার মরণ হয়, তুমি কবরে গিয়া কি জবাব দিবা? আমার আল্লাহ তো কত দয়ার মালিক। তোমারে কয় না সারা রাত ইবাদত করো, যায় নামাজে থাকো, সারাদিন রোজা রাখো, আল্লাহ এটা কয় না। আল্লাহ কয় ব্যবসা কর, চাকরি কর, লেখাপড়া কর, আমি আল্লাহ বাধা দিব না। বড় তুই যদি আমার মোহাব্বত নিয়ে ব্যবসা করো, ওই সময়টাও নেকির পাল্লায় ওজন দিয়ে দিব। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জানে অন্ধ যে সবাই। ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হে
হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা, যদি আমার সাথে মুনাকাত করতে চাও, ইয়ামাল আমালান সালিহা, নেক আমল করো। কি আমল? নেক আমল করো, ইখলাসের সাথে করবা, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। আমি যা করব, যা বলবো, কার মুহাব্বতে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম নবী বলেন, হে আল্লাহ, আমার নামাজ, কুরবানি, বেঁচে থাকা, মরে যাওয়া সব আমার আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। এরে যুবক আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এরে আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, আপনারা ভালো ভালো আদর্শ সন্তানের মা। এরে আম্মা জান, আমার নবী আপনাদের জন্য কত মর্যাদার বয়ান করে গেলেন। আল্লাহর এক বান্দি নবীর ঘরে হাজির, নবীর বিবি উম্মাহাতুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, পুরুষেরা জানাজায় গিয়া সওয়াব কামাই করে, আমাদের কপাল বুঝি ছোট হয়ে গেল? পুরুষেরা জুমায় যায়, কত সওয়াব, পুরুষেরা ঈদের নামাজে যায়, কত সওয়াব। আমার নবীর থেকে জানতে চাই। মায়ার নবী জানায় দিলেন, ও বিবি জানায় দাও, সারা দুনিয়ার নারীদেরকে বলো, এ দুনিয়ার নারীর দল, আপনারা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, মদিনার নবী বলেন, ঘরের মধ্যে থাকো আর স্বামীর খেদমত করো, স্বামীর মাল হেফাজত করো, সন্তানগুলো নেককার বানাও, আদর্শওয়ালা বানাও, আর 5 বেলার নামাজ ঘরের নির্জন জায়গায় যদি আদায় করো, মদিনার নবী বলেন, জানায় দাও, ঘরের মধ্যে থাকিয়া 5 বেলার নামাজ পড়বা, স্বামীর মাল হেফাজত করবা, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাইয়া যদি যাইতে পারো, পুরুষেরা মসজিদে জুমায় গিয়া নামাজ পড়িয়া, জানাজায় গিয়া ঈদের নামাজ পড়িয়া যেই পরিমাণ সওয়াব, আল্লাহ জানায় দেয় ফেরেশতারা মহিলাদেরকেও ঘরে পড়ার কারণে ওই পরিমাণ সওয়াব দিয়া দাও। দেওয়ার মালিককে আরো জোরে বলেন। গর্তাওয়াকুল মিকুনি হর সবহ শাম মিরাসানা দরস্তে তু আজলা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। এরে আম্মা জান, আজকে স্বামীর টাকা পাইয়া অনেকের স্বামী বিদেশে কামাই করে স্বামী টাকা পাঠায়, তুমি টাকা নিয়ে অযথা অপচয় মার্কেটে ঘুরো আর খরচ করো।
এরে নবীর উম্মতের দল, একটা সন্তানের আদর্শওয়ালা বানাইতে পারলা না। ভালো করে জেনে রাখো রে ভাই, ও সন্তানের বাবা, ও সন্তানের মা, যদি ভালো সন্তান চাও, মা বাবাকে আগে ভালো হতে হবে। মা বাবার আদর্শ যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যাবে। এরে নবীর উম্মতের দল, একটা নেককার সন্তান জমিনের মধ্যে রেখে যাও। ওই সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার বানাও আলহামদুলিল্লাহ, দোয়া করি। তবে সন্তানটাকে বেয়াদব বানাইও না। সন্তানের ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা বরদোয়া না করে, সন্তানের ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়। ওরে তোমার সন্তান এখনো ডাক্তার হয় নাই, মাত্র ক্লাস 8-9-এ পড়ে, ওই সন্তান যদি লেখাপড়া বাদ দিয়ে আলেমের বিরুদ্ধে লেখালেখি করে ফেসবুকে, ওর কপাল ধ্বংস, ও দুনিয়াও বরবাদ, ওর আখিরাতও বরবাদ হয়ে যাবে। ও ছাত্র ভাই, ও যুবক, মা বাবার দোয়া ছাড়া উলামায়ে কেরামের নেক নজর না রাখবে তুমি সামনে আগাইতে পারবা না রে বাবা। এই জন্য আল্লাহর কাছে তওবা করো। ডাক্তার হও আলহামদুলিল্লাহ, তবে বেয়াদবি যেন জীবনে না হয়। আদর্শওয়ালা ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান একজন প্রফেসর হও, আদর্শবান একজন সাংবাদিক হও, আদর্শবান একজন ইঞ্জিনিয়ার হও। কলিজা দিয়া দোয়া করে গেলাম রে বাবা, মাদ্রাসায় তোমার আসার দরকার নাই, কারণ আমার মাদ্রাসায় মাওলানা মুফতি মুহাদ্দিস তৈরি হওয়ার মতো ছাত্রের অভাব নাই। তবে আমার সোনার বাংলায় ভালো ডাক্তারের অভাব, ভালো ইঞ্জিনিয়ারের অভাব, ভালো আদর্শওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজি এমপি মন্ত্রীর অভাব, চেয়ারম্যান মেম্বারের অভাব, ওসি ডিসিএসপির বড় অভাব। আজ আমার দেশের সব ছোট থেকে বড় চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী সহ ওসি ডিসিএসপি সবাই যদি 5 বেলার নামাজি হইতেন, আমাদের কোরআনের কথা বলতে কোনো পেরেশানি হতে হতো না। এই জন্য বাবা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, স্কুল কলেজের লেখাপড়াটা বন্ধ করিও না। তবে তোমার কাছে আমার পায়ে হাত দিয়ে বিনয়ের সাথে দাবি, ও যুবক ভাই, 5 বেলার নামাজটা ঠিক মতো পড়ো। তোমার মতো যুবক যুবতী নামাজ পড়ে লেখাপড়া করে অভাব নাই। মা বাবার দোয়া নিয়ে চলবা, কারণ মা বাবার চোখের পানি না থাকলে এই চেয়ারে বসতে পারতাম না। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে এ যুবক, তুই পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকা পয়সা, বাড়ি গাড়ির মালিক হয়েছো। তুমি জানো না মা সারা রাত যায় নামাজে বসে দোয়া করছে। তুমি পরীক্ষা দিছো, মা ঘুমায় না, মা দোয়া করছে, হে মালিক আমার সন্তানটার পরীক্ষায় ভালো নাম্বার উঠানোর তৌফিক তুমি দাও। তোমার মা দোয়া করছে, আল্লাহ আমার সন্তানের একটা ভালো চাকরি দাও, আমার সন্তানের সম্মান তুমি বাড়ায় দাও। কত বাবা, কত মা জীবনে কষ্ট করে করে সন্তানের বড় বানাইলো। আজকে তুমি বিদেশের মুখ দেখা টাকা হইছে, তোমার এখন ডান বাম নজর লাগে না। অথচ জানো নি রে সন্দীপের মানুষ, তুমি আজকে কত দামি চেয়ারে গাড়ি নিয়ে ঘুরতেছো, বিমানে যাও, গাড়িতে সফর ক্লান্তি ভাব, বিমানে দৌড়াইতেছো। অথচ তোমার বাবা, তোমার মা হেঁটে 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 কত কষ্ট করে করে সংসার চালাইতেন। মাঝে মাঝে তোমার আব্বা আম্মার মনে চাইতো একটা ইলিশ মাছ দিয়া ভাত খাইবে, মজা লাগবে, কিন্তু পকেটে টাকা নাই। ইলিশ মাছ কিনিয়া খাওয়ার ভাগ্য তোমার মা বাবার হয় নাই। মাঝে মাঝে মায়ের মন চাইতো একটা আপেল কমলা কিনিয়া খাবো, টাকা নাই, খাইতে পারে নাই। আজকে তুমি টাকা পয়সার মালিক হয়েছো, তোমার ফ্রিজে ভরা মাছ আর ফল, তোমার ফ্রিজে মাছের অভাব নাই, ফলের অভাব নাই, কিন্তু কি লাভ হবে? যেই মা বাবা খাওয়ার জন্য কলিজা দিয়া আফসোস করলো, টাকার অভাবে খেতে পারলো না, ওই মা বাবায় কবরে পড়ে আছে। তোমার ফ্রিজে মাছ গোশত আর ফলাফল থাকলে কি হবে? মায়েরে তো খাওয়াইতে পারো নাই, বাবারে খাওয়াইতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তোমার ফ্রিজ ভরা মাছ, তোমার ফ্রিজ ভর্তি গোশতের অভাব নাই। তোমার 3 দিনও যদি বাজারে না যাও, সপ্তাহে যদি বাজার না করো, তোমার ঘরে চালের অভাব নাই।
গোশতের অভাব নাই। তোমার সন্তানেরা 3 বেলা খানা খায়, ফল খাইয়া শরীরটাকে তাজা বানাইলো, অথচ তোমার মা বাবা রক্ত পানি কইরা কইরা তোমার জন্য কত কষ্ট করলেন। মনে আছে রে বাবা, রাতের বেলা আমি অসুস্থ, আমার গভীর রাত, বাবায় ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়, নজর করে দেখি আমার মা আমার কিনারায় বসে বসে সারা রাত আমারে পাহারা দিল। মা তুমি কেন ঘুমাও না? কয় তুই অসুস্থ, আমি ঘুমায় গেলে আমার কলিজা ঠান্ডা হবে না, আমি মা সারা রাত তোরে পাহারা দিতেছি। ও সন্তানেরা, ওই মা বাবা যার দুনিয়ায় নাই, ওই কবরের কিনারে গিয়ে একটু দোয়া করিস, অথবা মসজিদে বসিয়া পবিত্র অবস্থায় কুল আউযু বিরাব্বিল ফালাক, নাস, ইখলাস, ফাতিহা পড়িয়া, আয়াতুল কুরসি পড়িয়া মাওলার দরবারে কান্না করে এক ফোঁটা চোখের পানি ছাড়িয়া দোয়া করিও। আর যাদের মা এখনো বেঁচে আছে, ও আল্লাহর বান্দারা, অনেকেই মুনাজাত ধরে, অনেকে কান্না করে, আবার অনেকের চোখে পানি নাই। কারণটা কি জানো রে বাবা? কান্না তো ওই বান্দার আসবে যার দিলটা নরম, যার দিল পাথরের মতো গুনার কারণে শক্ত, তার চোখে পানি আসবে না। ও আল্লাহর বান্দা, আমিও মানুষ, তুমিও মানুষ, তোমার পায়ে দড়িয়া বুঝাই, তোমার মতো কত যুবক মুনাজাতে কান্না করে, তোমার চোখে পানি আসে না কেন? আল্লাহ বুঝি গুনার কারণে বেজার? তোমার মা বাবার অভিশাপ লাগলো নাকি? অনুরোধ করে গেলাম রে বাবা, অন্যের দিকে না তাকাইয়া নিজের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করো। মা বাবার কাছে গিয়া দোয়া দাও। মাকে যদি বলো, মা তুমি যদি আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, আমার আল্লাহ আরশে আজিমে কবুল করে নিবেন। তুমি দোয়া করে দাও, আজকে থেকে তওবার নিয়ত করেছি, জীবনে তো কম গুনাহ করি নাই, নামাজ কত বাদ দিলাম, রোজা রাখলাম না, কত চ্যালেঞ্জ দিয়ে গুনাহ করেছি, আর কতদিন বাঁচবো জানা নাই। ওগো মা, তুমি দোয়া করে দাও, আজকে থেকে খাঁটি অন্তরে তওবা করে আসলাম, বয়ানের ময়দান থেকে মরিয়া গেলে যাব, আর কোনোদিন নামাজ বাদ দিব না, বেপরদায় চলবো না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর তরিকা মেনে চলবো, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। কারণ দুনিয়াতে যতই বাহাদুরি করি, সাদা কাপড়ের প্যাকেট যেদিন হয়ে যাব, ওই কবরে কে পীর, কে মুরিদ, কে আলেম, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। সবার বেলায় 3টা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন, যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা দিতে পারবে না, এই দুনিয়ায় যারা রবের গোলামি করে না, নবীর সুন্নাত মানে না, এরা কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন যখন করা হবে, বলবে আমরা কিছুই জানি না। আল্লাহর অর্ডার হবে, নবী বলেন, আল্লাহ বলবে, কবরের ফেরেশতা, এই নাফরমানকে আমি আল্লাহ কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া নদীর মাছ, জমিনের ফসল, গাছের ফল খাইলো, এত বড় নিমক হারাম একবার আলহামদুলিল্লাহ বলে নাই, একবার ওলামায়ে কেরামের দাওয়াতে নামাজ পড়ে নাই। এখন আর সময় দেয়া যাবে না। কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাও। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাগান্বিত হইয়া সর্বশেষ কবরের মাটিকে ডেকে বলবেন, ওরে কবরের মাটি, এই নাফরমানকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। এরে যুবক, একটা বেতের বাড়ি সইতে পারো না, একটা মশার কামড় পর্যন্ত সহ্য করতে পারো না, গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবে রে যুবক? এরপরে হাসরের ময়দানে আরো কত ভয়ঙ্কর হালাত, সহ্য করার উপায় নাই রে যুবক। হেদায়েতের মালিক আমার আল্লাহ, অন্তর দিয়ে আমার মালিকের ডাকতে থাকো, মনে মনে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। মুসা নবীর কাছে উম্মতেরা গিয়া কয়, মিশরের জমিনে বৃষ্টি নাই, দোয়া করেন। মুসা নবী 70,000 কাফেলা নিয়ে জঙ্গলে গেলেন, হাত উঠাইয়া দোয়া করেন। আল্লাহ জানায় দেয়, মুসা তুমি যেই মানুষগুলো নিয়ে মোনাজাত দিছো, এই মানুষের মধ্যে একটা গুনাহগার আছে, 40 বছর
লাগাতার জিনা করতেছে, গুনাহ করতেছে, এরে উঠাইয়া দাও। এ যদি উঠিয়া না যায় আমি আল্লাহ দোয়া কবুল করব না। মুসা নবী ডাক দিয়া কয়, এই মজলিসের ভাইরা, 40 বছর লাগাতার জিনার গুনাহ কে করতেছো? আল্লাহর অর্ডার হয়ে গেছে, তুমি না উঠলে মুনাজাত কবুল হবে না। তোমার কারণে বিপদ, তাড়াতাড়ি চলে যাও। যদি উঠিয়া না যাও আমি আল্লাহর থেকে নাম ঠিকানা চেহারার ধরন আইসা কানে ধরে উঠাইয়া দিব। এইবার জিনাকারের খবর হয়ে গেল, না উঠতে পারে না কাঁদতে পারে। একবার দাঁড়ায় আবার বসে, দেখে আর কেউ ময়দানে দাঁড়ায়নি, দেখে না কেউ দাঁড়ায় না। এইবার বৈশা চিন্তা করলো, এই ময়দানে তো গুনাহগার আমি ছাড়া কেউ নাই। দীর্ঘ 40 বছর জিনার গুনাহ তো আমি করতেছি। এইবার সামনে একটা কাপড় লাগাইয়া চেহারাটার চাদরের কাপড় দিয়া ঢাইকা না চিৎকার দিতে পারে, অন্তর দিয়া মালিকের কলিজা দিয়া ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, দীর্ঘ 40 বছর পর্যন্ত আমি অন্যায় অপরাধ জিনা করতেছি, এতদিন তুমি আমারে লজ্জা দাও নাই, আজ মুসা নবীর সামনে কেন লজ্জা দিবারে আল্লাহ? আজকে আমি খাঁটি অন্তরে তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, আর গুনাহ করব না রে মালিক। আমার কারণে তুমি মোনাজাত কবুল করবা না। না আল্লাহ, আমি তওবা করে নিলাম, আর গুনাহ করব না। মুসা নবী বলতেছেন, হঠাৎ দেখি মেঘ কালো হয়ে গেল, আকাশ বৃষ্টি পড়াও শুরু হয়ে গেল। আল্লাহ বলেন, ও মুসা নবী বলেন, আল্লাহ যেই গুনাহগারের কথা বললেন উঠে নাই, আবার বৃষ্টি দিলেন কেন? মোনাজাত কবুল করলেন কেন? মুসা নবী ডাক দিয়া কয়, রে আল্লাহ ডেকে বলেন, রে মুসা, আমি আল্লাহ যার কারণে বলছি বৃষ্টি দিব না, তার কারণেই জমিনে বৃষ্টি দান করলাম। কেমনে? আল্লাহ বলেন, ও মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, আমার নাম গফফার। ওই গুনাহগার যখন তওবা করেছে, আমি আল্লাহ তো বান্দার তওবা কবুল করার জন্য দরজা খোলা রাখছি। যখন বান্দা গুনার পাহাড় নিয়ে ডাক দেয় আল্লাহ, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা না করে পারি না। আমি আল্লাহ বান্দার তওবার কারণে সব গুনাহগুলো মাফ করে দিলাম। ও যুবক, জীবনে শখ লাগাইয়া কত অন্যায় করেছো, আজকে পায়ে হাত রেখে বলি তওবা করে নাও রে বাবা। তওবা করো খাঁটি অন্তরে, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করবা, মা বাবার দোয়া নিয়ে চলবা, নবীর তরিকা মতো চলবা। হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, তবে সবার কপালে তওবা নসিব হবে না। কারণ 13টা বছর আবু জাহাল আমার নবীকে দেখলো, বয়ান শুনলো, তারপরও কালেমা পড়ে নাই। এই রকম কিছু শক্ত অন্তরওয়ালা জমিনের মধ্যে থাকবে, কোনো বয়ানে তার দিলটা নরম হবে না, কান্নাও আসবে না, বরং নিজেও কাঁদবে না, অন্যের কান্না দেখিয়া সহ্য করতে পারবে না, নিজেও তওবা করবে না, অন্যে তওবা করে নেক আমল করলে তাও সইতে পারবে না। এই রকম কপাল পোড়া না, যাদের কপাল ভালো, তওবার নিয়ত আছে, আল্লাহ তো অন্তরের হালাত জানতেছেন। যারা খাঁটি অন্তরে তওবা করতে পারো রে যুবক, মরিয়া গেলে যাব, স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, আর দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যাদের অন্তরে খাঁটিভাবে নিয়ত আছে, মুনাফিকি অন্তরে নাই, দুর্বলতা নাই, তাদেরকে আমি বিনয়ের সাথে বলবো, আল্লাহর মুহাব্বতে, নবীর মুহাব্বতে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। ও দয়ার মালিক, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار बता हमको तेरे राह की तरफ आ गए तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुज़श्त बरमा साअते हुज़ूरे दिन न करदम ताअते या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है ओ दयार मालिक কুদরতের নজর দিয়া তাকায় দেখেন রে আল্লাহ এই বিশাল ময়দান বেহেশতের বাগান কত উলামায়ে কেরামরা হাজির নজর করে দেখেন রে মালিক কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব কত ব্যবসায়ী কত চাকরিজীবীরা হাত তুলেছেন পর্দার আড়ালের কত মা বোনেরা আমার কলিজার টুকরা যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা বন্ধ আপনার রহমতের দরজা বন্ধ নাই রে আল্লাহ আমরা দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন আজকে সেই জীবনটা গুনাহ করে করে শয়তানের ধোঁকায় পড়ে নাপাক করে ফেলেছে গুনার দিকে তাকাইয়া বড় ভয় পাই গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিহ্বা না পাক আমার অন্তর না পাক এই ময়দানে আমার মতো গুনাহগার মনে হয় কেউ নাই রে আল্লাহ আয় আল্লাহ এই চেয়ারে বসে কথা বলার যোগ্যতা নাই আপনি দয়া করে সম্মানের জায়গায় বসাইছেন গুনার কারণে মেহেরবানি করে মাহরুম করে দিয়েন না রে আল্লাহ ও দয়ার মালিক মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দেন জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে মা বোনদের মাফ করে দেন আল্লাহ আমার যুবকদের মাফ করে দেন আয় আল্লাহ জিন্দেগীর গুনাহ থেকে চিরমুক্ত করে দেন আল্লাহ আয় আল্লাহ সন্তানগুলো নেককার বানায় দেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিয়েছে মাফ করে দেন আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ আম্মা জান বোনেরা খাস পর্দাওয়ালা আবেদা বানায় দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্তাকারীদেরকে কবুল করে নেন আয় আল্লাহ মাহফিলের বরকতে পুরা এলাকা বরকতপূর্ণ করে দেন।